বলতেছে আচ্ছা তার এখন অবস্থান কোথায় এবং সে কি তার সহজাতিদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়েছিল কিনা। এবার লোকজন বলতেছে তিনি মক্কায় হিজরত করে মদিনায় এসেছেন এবং ইতিমধ্যে বদর যুদ্ধ হয়েছে। এবার সে জিজ্ঞাসা করতেছে যুদ্ধের ফলাফল কি। লোকজন বলতেছে যুদ্ধের ফলাফল তিনি যুদ্ধে বিজয় অর্জন করেছেন। দাজ্জাল বলতেছে হ্যাঁ এমনটা তো হবার কথা ছিল, তিনাকে যারা অনুকরণ করবে তারাই হবে কল্যাণকামী। কি হবে? কল্যাণকামী। তাকে যারা অনুসরণ করবে তারা হবে কল্যাণকামী। এবার লোকজন বলতেছে ঠিক আছে, এবার তুমি তোমার উত্তর দাও, তুমি কে? এবার সেই দানবাকৃতির লোকটা বলতেছে আমি আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। এবার লোকজন জিজ্ঞাসা করলো তুমি দাজ্জাল, তা তুমি এখানে কি করো? তোমার হাত পা গুলো শিকল বন্দি করা কেন, শিকল দিয়ে বাঁধা কেন? এবার দাজ্জাল উত্তর দিচ্ছে আমাকে আল্লাহ পাক এখানে শিকল দিয়ে বন্দি করে রেখেছেন, এখানে কেউ আসতে পারে না, কারো আসার সুযোগ নাই, কেউ এখানে খোঁজ খবর নেবার মতো সুযোগ নেই। আমি হচ্ছে দাজ্জাল, আমাকে আল্লাহ এখানে বেঁধে রেখেছেন। এবার তার জিজ্ঞাসা করলো তুমি দুনিয়াতে আত্মপ্রকাশ করবা কখন, কোন সময়? এবার সে বলল আমি দুনিয়াতে কখন আত্মপ্রকাশ করব সেটা তো আমি একটু আগে বলে দিয়েছি, 3টা প্রশ্ন করেছি। এবার লোকজন বলল আমরা বুঝি নাই, আমাদেরকে একটু খোলাসা করে দাও, বুঝিয়ে দাও, তুমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবা? এবার দাজ্জাল বলতেছে তাহলে শোনো, এই যে প্রথম প্রশ্ন করেছিলাম বায়সানের খেজুর বাগানের খবর কি, সেখানে খেজুর আছে কিনা, এখনো ধরে কিনা? তারা তোমরা উত্তর দিয়েছে এখনো খেজুর আছে, তোমরা শুনে নাও এই বায়সানের খেজুর বাগান যখন শেষ হয়ে যাবে, খেজুর আসা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। এই বায়সান হচ্ছে ফিলিস্তিনের একটা অঞ্চল, যে অঞ্চলটা ইসরায়েলের বর্বর ইহুদিরা দখল করে নিয়েছে। এ লম্বা এক ইতিহাস, এর পেছনেও সে পশ্চিমা দেশগুলোর হাত রয়েছে। তো এই বায়সান অঞ্চলটা হচ্ছে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত, যা এখন ইহুদিরা দখল করে রেখে দিয়েছে। তো দাজ্জাল বলতেছে এরপর যখন তাবারি উপসাগরের পানি শুকিয়ে যাবে তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। সংক্ষেপে বলতেছি 3 নম্বর, যখন জোগাড়ের ঝর্ণার পানি শেষ হয়ে যাবে তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। এবার আসেন এই 3টা আলামত সে বলে দিয়েছে। এবার সেই 3টা আলামতের বর্তমান অবস্থাকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমি কথাগুলো বলে যাচ্ছি যাচাই বাছাই করবার জন্য। একটা যেন বাসায় গিয়ে গুগলে গিয়ে সার্চ দেবেন সি অফ গ্যালারি, সেখানে গিয়ে সার্চ দেবেন বায়সানের খবরটা কি, আপনারা পেয়ে যাবেন বায়সানের খেজুর বাগানে যে বাগানের মূল একটা গাছও নেই, আসল কোনো একটা গাছও নেই। এখন যে গাছগুলো রয়েছে সবগুলো গাছ মরক্কো থেকে নিয়ে এসে সে বাগানে লাগিয়েছে, প্রকৃতপক্ষে আসল খেজুর গাছ সেখানে একটাও নাই। এবার আসেন তাবারি উপসাগরের খবর কি, গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, সেখানে দেখাচ্ছে তাবারি উপসাগরের পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এবং তার আশেপাশে সব হচ্ছে পাহাড় ভূমি, মাঝখানে হচ্ছে তাবারি উপসাগর, পানি শুকিয়ে গিয়েছে। 3 নম্বর জোগাড়ের ঝর্ণায় কোনো পানি নাই, পানি শুকিয়ে গিয়েছে। এবং এই 3টা অঞ্চল জোগাড়ের ঝর্ণা, তাবারি উপসাগর, বায়সান, এই 3টা অঞ্চলটা বর্তমান ইহুদি বর্বর এই সমস্ত ইহুদিরা দখল করে নিয়েছে। কারণ তাদের আত্মবিশ্বাস হচ্ছে তাদের নেতা দাজ্জাল আসবে। তাদের নেতাকে সবাই বলেন, তাদের নেতাকে? আমাদের ইমামকে। সবাই বলেন আমাদের নেতাকে? আমাদের নেতা ইমাম মাহদী। আমাদের সন্দেহ আছে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এর ভিতরে সন্দেহ আছে। আওয়াজ দেবেন আমাদের নেতাকে? তাদের নেতাকে? দাজ্জাল। তাদের বিশ্বাস দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করবে, তার এই জায়গাগুলো দখল করে নিয়েছে, দাজ্জাল এখানে আসবে এবং গোটা দুনিয়ায় রাজত্ব করবে, শাসন করবে। এই বিশ্বাস নিয়ে তারা বসে আছে। বিশ্বাস করেন তাদের স্বপ্ন থেকে যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে, ইমাম মাহদীর সময়ে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে
বাবে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন এবং ইমাম মাহদী গোটা দুনিয়ার রাজত্ব করবেন, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এবার আসেন, এখানে ঘটনা শেষ নয়। আচ্ছা, যাই হোক, তার তিনটা আলামত বলে দিলাম। এরপরে আরও কিছু কথা আছে, ঘটনা এখানে শেষ হয় না। ইনশাল্লাহ আগামী জুমাতে ইনশাল্লাহ অল্প কিছু বলে অন্য আলোচনা ধরবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট করে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আর কি। শেয়ার বলতে